গর্ভের সন্তানের লিঙ্গ কি তা জানতে গেলে এখন থেকে ভাবতে হবে, কারণ অনাগত সন্তানের লিঙ্গ প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে যুগান্তকারী এক রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশনা অনুযায়ী এখন থেকে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ ভবিষ্যৎ সন্তান ছেলে নাকি মেয়ে, তা প্রকাশ করা যাবে না। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ নারীর প্রতি বৈষম্য বাড়ায় এবং কন্যা শিশু হত্যার মতো ভয়াবহ প্রবণতাকে উৎসাহিত করতে পারে। আদালতের মতে এ ধরনের চর্চা শুধু সামাজিক ভারসাম্যই নষ্ট করে না, এটি নারীর মর্যাদা, সমতা ও জীবনের সাংবিধানিক অধিকারেরও পরিপন্থী। মাতৃগর্ভে শিশু লিঙ্গ পরিচয় অর্থাৎ একটা শিশু মাতৃগর্ভে থাকা অবস্থায় ছেলে না মেয়ে এই পরিচয়টা প্রকাশ করা আমাদের দেশে এত বছর ধরে হয়ে এসেছে, এবং যার ফলশ্রুতিতে আমাদের দেশের বেশিরভাগ ব্যক্তি পরিবার আশা করে যে গর্ভের সন্তান যেন ছেলে হয়। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে কিন্তু সেটা সমাজ সহজে একসেপ্ট করে না, যার ফলে আমাদের দেশে যে গর্ভবতী নারীরা থাকেন তাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার কথা জানা যায়। এবং আমাদের রিটে আমরা অ্যানেক্সও করেছি যে এরকম হয়েছে যে জানতে পেরে তাকে অন্যায় অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, বাচ্চাটাকে মেরে ফেলেছে, এই ধরনের নৃশংস ঘটনাও ঘটেছে। 2020 সালে আমরা এই যে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ সেটা নিয়ে রিট পিটিশন ফাইল করি এবং 3/2/2020 তারিখে এটা হাইকোর্ট রুল ইস্যু করে। পরবর্তীতে 2024 সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট এই যুগান্তকারী রায় দেন। মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন যে মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় অর্থাৎ ছেলে না মেয়ে তার পরিচয় প্রকাশ করা যাবে না। এবং এই রিটে আরো কিছু নির্দেশনা দেন যে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসকরা অথবা কোনো ধরনের নার্স এবং সংশ্লিষ্ট যারা থাকেন কর্মীরা, তারা কোনোভাবেই মৌখিক, লিখিত কোনো চিহ্নের মাধ্যমে মাতৃগর্ভে থাকা শিশুর পরিচয়, লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবেন না। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই রিটের পরিপ্রেক্ষিতে একটা নীতিমালা তৈরি করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর পরবর্তীতে আমরা আজ এই রায় লিখিত আকারে প্রকাশ হয় এবং রায়ে আদালতের মূল বিষয়টা ছিল, মূল সারাংশ হচ্ছে যে অনাগত শিশু লিঙ্গ নির্ধারণ প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা এবং সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালত বলেন যে এতে নারীর মর্যাদা, সমতা, জীবনের অধিকারের বিরুদ্ধে যায়, যা আন্তর্জাতিক। এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি এ বিষয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন আদালত। হাইকোর্ট আরো বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারির অভাব ছিল। শুধুমাত্র গাইডলাইন তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না। বাস্তবায়ন, ডিজিটাল মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত না করলে এই অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। আদালতের এই রায়কে নারী অধিকার ও কন্যা শিশু সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।